সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি একটু ভালো করে দেখুন তো, চিনতে পারছেন কিনা? জি হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণের, যাকে সরাসরি দেখা যাচ্ছে সে একটি নারীর সাথে জোরপূর্বক মেলামেশা করার চেষ্টা করছেন। আর যেটা প্রথমত ইসকন বিরোধী, তিনি চাইলে কোনো পরনারীর সাথে এমনটা করতে পারেন না, কিন্তু বরাবরই চিন্ময় দাস কৃষ্ণ এমনটাই করে আসছেন। জানা যায় তিনি এখন পর্যন্ত 106 জন নারীকে ধর্ষণ করেছেন বিভিন্ন ছলাকলার মাধ্যমে। ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণের স্ত্রী এমনটা বলেছেন, আমার স্বামী সবসময় নারী ভক্ত ছিল, তার সুন্দরী মেয়ে মানুষ দেখলে মাথায় কাজ করতো না এবং সে সবসময় তাকে পেতে চাইতো এবং এক পর্যায়ে কোনো না কোনো ভাবে তাকে পেয়ে ছাড়তো। এবং এই বিষয়টি এতদিন আমি কাউকে বলতে পারিনি, শুধু ভয়ে, কারণ আমার স্বামী আমাকে সবসময় ভয় দেখাতো এবং আমি কিছু বলতে গেলেই আমাকে হত্যা করার হুমকি দিত এবং বিভিন্ন ভাবে প্রহার করতো, এমনকি মারধরও করতো। তাই এতদিন আমি চুপ ছিলাম। আর এমনটা শুনে দেশবাসী তো বেশ অবাক হয়ে গিয়েছিল যে এই লোকটির ভিতরে আসলে কতটা নোংরামি বাসা বেঁধেছিল। যদিও বর্তমানে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে চিন্ময় দাস কৃষ্ণকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই চেষ্টা সম্পূর্ণটাই বৃথা যাবে। বাংলাদেশের মানুষ তার সঠিক বিচার চাই। ভারতীয় মিডিয়ারা উঠে পড়ে লেগেছে চিন্ময় দাস কৃষ্ণকে বাঁচানোর জন্য এবং অনেকেই মনে করছেন এতেও কোনো লাভ হবে না। চিন্ময় দাস কৃষ্ণ যে পাপ করেছেন তার শাস্তি তাকে পেতেই হবে। তার দলের সমর্থকরাও এখন তার কঠোর থেকে কঠোরতম শাস্তির আবেদন করছে। বাংলাদেশের অনেক বিশ্লেষকের মতে বাংলাদেশে যে সকল হিন্দু সম্প্রদায়ের আন্দোলন চলছে সবকিছুই উপর থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং সেই মোতাবেক তারা আন্দোলনগুলো করছে। সে সাথে তারা এটাও মনে করছেন কোনো কিছুই বাংলাদেশকে আর দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশে জন্ম হয়েছে একটি নতুন বাংলাদেশের, যেখানে অপরাধীদের কোনো রাষ্ট্রীয় সহযোগিতা করা হবে না, সে যেই হোক না কেন, এবং আইন যে সবার জন্য সমান সেটা আরো কঠোরভাবে জোরদার করা হয়েছে। তাই বাংলাদেশকে দমিয়ে রাখা অসম্ভব। বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলনই বাংলাদেশে আটতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং তারা এও বলছেন আন্দোলন যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই মেনে নেওয়া হবে এবং আন্দোলন যদি অযৌক্তিক হয় তাহলে প্রত্যাখ্যান করা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।